গুলশান কলোনিটা বসানো হয়েছে বাংলাদেশি দুষ্কৃতীদের ওখানে শেল্টার দেওয়ার জন্য। তারা ধীরে ধীরে ভোটার হয়ে যাচ্ছে। কয়েক লক্ষ লোক আছে ওখানে, তাদের কাছে নাগরিকত্বের কোনো কার্ড নেই, কিন্তু তাদেরকে ভোটার করে দিয়ে দেওয়া হচ্ছে। ওখানে রোহিঙ্গাও ভর্তি হয়ে গেছে। গুলশান কলোনিতে দুষ্কৃতী তাণ্ডব নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। বৃহস্পতিবার গুলশান কলোনিতে সন্ধ্যায় বেশ কিছু দুষ্কৃতী হঠাৎ করে বাইকে করে এসে পরপর গুলি চালায়। তারপর রাত ঘনাতেই আবার কলোনির দিকে ফিরে আসে একদল দুষ্কৃতী। এবার আর গুলি নয়, ছোড়া হলো বোমা। আর এই ভিডিওটি নিজের ফেসবুকে পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ঘটনা প্রসঙ্গে বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ শনিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গুলশান কলোনিটা বসানো হয়েছে বাংলাদেশি দুষ্কৃতীদের ওখানে শেল্টার দেওয়ার জন্য। তারা ধীরে ধীরে ভোটার হয়ে যাচ্ছে। কয়েক লক্ষ লোক আছে ওখানে, তাদের কাছে নাগরিকত্বের কোনো কার্ড নেই, কিন্তু তাদেরকে ভোটার করে দেওয়া হয়েছে। ওখানে রোহিঙ্গাও ভর্তি হয়ে গেছে। ওখানে পুলিশ যায় না, নেতাদের আশীর্বাদে এইসব হচ্ছে। দিদিমণি এইসব ঠিক করতে দেবেন না, তার আশীর্বাদেই তো এইসব হচ্ছে। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনবো। গুলশান কলোনিটা বসানো হয়েছে এই জন্যই বাংলাদেশি দুষ্কৃতিকারীদের অন্য রাজ্যের দুষ্কৃতীদের ওখানে শেল্টার দেওয়া হচ্ছে। তারা ধীরে ধীরে ভোটার হয়ে যাচ্ছে। কয়েক লক্ষ লোক আছে ওখানে, তাদের কাছে কোনো সিটিজেনশিপের কার্ডও নেই, ভোটারও হয়নি, কিন্তু তাদেরকে ভোটার তৈরি করে ধীরে ধীরে ওখানকার কাউন্সিলর জেতানো হবে, ওখানে অ্যাসেম্বলি জেতানো হবে, পার্লামেন্ট জেতানো হবে পার্মানেন্টলি। তো এই ধরনের বিদেশিরা আসছে, তাদের রোহিঙ্গারাও ভর্তি হয়ে গেছে, অন্যান্য দুষ্কৃতকারীরা ঢুকে পড়ছে, কারণ পুলিশ যায় না ওখানে। আর নেতার আশীর্বাদ এসব হচ্ছে। কে করছে কি করছে লোকে সবাই জানে, কিন্তু সমাধান কি? দিদিমণি কিছুতে এগুলো ঠিক করতে দেবেন না, তার আশীর্বাদেই হচ্ছে এগুলো সব। এরপরে রাজ্যের শাসক দলের দিকে আঙুল তুলে বলেন, আগে পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে হিংসা হচ্ছিল, এখন শহরের মধ্যে হিংসা শুরু হয়ে গেছে। এই দুষ্কৃতীদের সাহস এত বেড়ে গেছে, এরাই তৃণমূলের নেতা হয়ে গেছে। এরা কন্ট্রাক্ট নিয়ে পয়সা তুলে পার্টিকে দিচ্ছে, পুলিশের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। হয় পুলিশ এদের ধরবে না, ধরলেও দুদিন ধরে জামিন দিয়ে দেবে, কোনো কেস দেবে না, জঘন্য অপরাধ করে বেঁচে যায়। তাই অপরাধ বেড়ে যাচ্ছে। কি বলেছেন শুনবো। পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে হিংসা হচ্ছিল, এখন শহরের মধ্যে হিংসাটা শুরু হয়ে গেছে। কারণ এই দুষ্কৃতকারীদের সাহস এত বেশি বেড়ে গেছে, এরা টিএমসি পার্টির মধ্যে নেতা হয়ে গেছে, জনপ্রতিনিধি হয়ে গেছে। এরা কন্ট্রাক্ট নিচ্ছে, এরা পয়সা তুলে পার্টিকে দিচ্ছে, পুলিশের সঙ্গে এদের সখ্য হয়ে গেছে। তাই দেখবেন, হয় পুলিশ ধরবে না, নাহলে ধরে দুদিন পরে জামিন দিয়ে দেবে, কোনো কেস দেবে না, জঘন্য অপরাধ করে ওখানে বেঁচে যায়। তাই অপরাধ বেড়েই যাচ্ছে, কারো কোনো ভয় নেই। মেট্রো স্টেশনের ভেতর কিভাবে ছুরি নিয়ে ঢুকলো, যেখানে অনেক চেকিং থাকে? ভেতর থেকেই ছুরি পাওয়া যায়, নাহলে এখানে ছুরি নিয়ে ঢোকা যায় না এমন কোন জায়গাটা আছে? প্রকাশ্যে দিনের বেলা রাস্তাঘাটে, পার্টি অফিসে, সরকারি অফিসে মার কাট খুনোখুনি হচ্ছে। পুলিশ কোথায়, পুলিশ কী করে, কিছু বোঝে না। এখন পুজো এসছে, পুলিশকে রাস্তায় দেখবেন খালি পয়সা তুলছে সবার কাছ থেকে, আর কোনো কাজ নেই পুলিশের। টাকা তুলে দাও। এখন যেমন ব্যাংকের কর্মচারীদের টার্গেট দেওয়া হচ্ছে, প্রাইভেট কোম্পানিগুলোতে টার্গেট দেওয়া হচ্ছে, এখন পুলিশকেও টার্গেট দেওয়া হচ্ছে, এত টাকা তুলে দাও। সবাই টার্গেট ফুলফিল করছে, সরকারের কোনো টার্গেট নেই। যাদবপুরের ছাত্রের রহস্য মৃত্যু প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, যাদবপুরের মধ্যে এর আগেও এই রকম ঘটনা ঘটেছে। আজকে নেপাল বাংলাদেশে দেখছি একজন আন্দোলন করছে আর একজন সুবিধা নিচ্ছে। যাদবপুরটাও তাই হয়ে গেছে, দুষ্কৃতিকারীদের আড্ডা হয়ে গেছে। যাদবপুরে ভালো ভালো স্টুডেন্টরা পড়তে যায়, ওখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে যেখানে ওপর থেকে নিচ পর্যন্ত সবাই যুক্ত। তার ফলে এই ঘটনাগুলো বারবার ঘটছে। তৃণমূল এখানে ঢুকতে পারে না, তবে অন্যান্য যারা আছে তারা ওইসব কাজ করছে। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনবো। যাদবপুরে কারো কোনো কিছু চলে না, আমরা দেখেছি বারবার যাদবপুরের মধ্যে কী ধরনের ঘটনা ঘটেছে, রাজ্যপালের সঙ্গে কী ব্যবহার করেছে ওখানকার ছাত্রছাত্রীরা। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ছিলেন, তার সঙ্গে কী ব্যবহার করেছে। ইদানিং বোধহয় ব্রাত্য বসুর সঙ্গেও সেরকম ঘটনা ঘটেছে। যেমন আজ নেপালে দেখছি, বাংলাদেশে দেখছি, একজন আন্দোলন করছে, অন্যজন তার সুবিধা নিচ্ছে। যাদবপুরটাও তাই হয়ে গেছে, দুষ্কৃতকারীদের আড্ডা। ভালো ভালো স্টুডেন্টরা ওখানে পড়তে যায়, যাদবপুর একটা নাম আছে বলে, কিন্তু ওখানে একটা এমন নেক্সাস তৈরি হয়ে আছে যার মধ্যে উপর থেকে নিচে সবাই যুক্ত। তার ফলে এই ঘটনাগুলো বারবার হচ্ছে। একটা
বদনাম চারিদিকে হচ্ছে। অন্যান্য ইউনিভার্সিটিগুলো তো গেছে প্রায়, রাজনীতির আখড়া হয়ে গেছে। টিএমসি এখানে ঢুকতে পারে না, কিন্তু অন্য যারা আছে তারা সেই কাজটা ওখানে করছে। রাজ্যে আইন থেকে বেআইনি কয়লা খনির সংখ্যা বেশি চলে। বাইরে থেকে লোকজন এসে ওখানে একটা বিরাট গ্যাং তৈরি করেছে, তারাই চালায়, সেই টাকা বহু লোক পায়। এর সমাধান কোনোদিনও হবে না বলে জানান দিলীপ ঘোষ। কি বলছেন শুনবো। দেখুন, এই যে পাথর খাদান বেআইনি, মাঝে মধ্যে লোক মারা যায়, ঠিক কয়লা খাদানও তাই হয়। যত আইনি আছে কয়লা খনি, তার চেয়ে বেআইনি কয়লা খনি বেশি চলে। সরকারের কাছে যত আধুনিক যন্ত্র আছে কয়লা তোলার, তার চেয়ে বেশি আধুনিক এবং বেশি দামি যন্ত্রপাতি এই কয়লা মাফিয়াদের কাছে আছে, তারা কন্ট্রোল করে। আর এগুলো বন্ধ হবে না, কারণ সবাই সেখান থেকে হিস্সা পায়। তাই সাধারণ গরিব মানুষ যারা কাজ করতে যাচ্ছে রোজ 500-700 টাকা পাবে বলে এই যে বেঘরে মারা যাচ্ছে, ঠিক একই ঘটনা কয়লা খনির মতো পাথর খাদানেও চলছে। বাইরের লোকেরা এসে ওখানে বিরাট একটা গ্যাং তৈরি করেছে মাফিয়াতে, তারা চালায়, আর সে টাকা বহু লোক পান। সেজন্য এগুলো নিয়ে রাজনীতি হবে, কিন্তু সমাধান কোনোদিন হবে না। গুলশান কলোনিটা বসানো হয়েছে বাংলাদেশি দুষ্কৃতীদের ওখানে শেল্টার দেওয়ার জন্য। তারা ধীরে ধীরে ভোটার হয়ে যাচ্ছে, কয়েক লক্ষ টাকা সেখান থেকে রোজগার হচ্ছে। লোক আছে কয়েক লক্ষ ওখানে, তাদের কাছে নাগরিকত্বের কোনো কার্ড নেই, কিন্তু তাদেরকে ভোটার করে দেওয়া হচ্ছে। ওখানে রোহিঙ্গারাও ভর্তি। গুলশান কলোনিতে দুষ্কৃতীর তাণ্ডব নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। বৃহস্পতিবার গুলশান কলোনিতে সন্ধ্যায় বেশ কিছু দুষ্কৃতী হঠাৎই বাইকে করে এসে পরপর গুলি চালায়। তারপর রাত ঘনাতেই আবার কলোনির দিকে ফিরে আসে এক দল দুষ্কৃতী। এবার আর গুলি নয়, ছোড়া হয় বোমা। আর সেই ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ঘটনা প্রসঙ্গে বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ কি বলছেন শুনবো। গুলশান কলোনিটা বসানো হয়েছে এই জন্যই, বাংলাদেশি দুষ্কৃতিকারীদের, অন্য রাজ্যের দুষ্কৃতিকারীদের ওখানে শেল্টার দেওয়া হচ্ছে। তারা ধীরে ধীরে ভোটার হয়ে যাচ্ছে। কয়েক লক্ষ লোক আছে ওখানে, তাদের কাছে কোনো সিটিজেনশিপের কার্ডও নেই, ভোটারও হয়নি, কিন্তু তাদেরকে ভোটার তৈরি করে ধীরে ধীরে ওখানকার কাউন্সিলর জেতানো হবে, ওখানে অ্যাসেম্বলি জেতানো হবে, পার্লামেন্ট জেতানো হবে পার্মানেন্টলি। তো এই ধরনের বিদেশিরা আসছে, তাদের রোহিঙ্গারাও ভর্তি হয়ে গেছে, অন্যান্য দুষ্কৃতকারীরা ঢুকে পড়ছে, কারণ পুলিশ যায় না ওখানে। আর নেতার আশীর্বাদ এসব হচ্ছে, কে করছে কী করছে লোকে সবাই জানে, কিন্তু সমাধান কি? দিদিমণি কিছুতে এগুলো ঠিক করতে দেবেন না, তার আশীর্বাদেই হচ্ছে এগুলো সব। গুলশান কলোনিটা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।